আমার এই ছোট্ট সাধারণ সংসারটা আমার কাছে অনেকটা অসাধারণ। আমি খুবই সাধারণভাবে চলাফেরা করি। আর একটা সংসারে অধিক টাকা পয়সার থেকে মানসিক শান্তি থাকাটা খুবই জরুরি। আর আমি মনে করি প্রত্যেকটা মেয়ে এটাই চায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে সকালে প্রথমে রান্নাঘরে এসে ভাবলাম নিজের জন্য একটু নাস্তা বানিয়ে নিই, এরপর রান্নাবান্না করব। যেহেতু হাতে একটু সময় ছিল আর এদিকে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তাই ভাবলাম একটু চা বানিয়ে বেলকনিতে যেয়ে কিছুটা সময় কাটিয়ে আসি। সকালবেলা বেলকনিতে দাঁড়িয়ে সকালের যে মিষ্টি বাতাস আর আবহাওয়াটা অনুভব করতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি 1 কাপ দুধ চা বানিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি পোড়া পাউরুটি আর অল্প একটু মুড়ি। দুধ চায়ের সাথে কিন্তু পোড়া পাউরুটি খেতে অনেক ভালো লাগে, আর সাথে যদি পাউরুটির উপরে একটু মধু নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি জমে যায়। ঘরে যেহেতু মধু ছিল না তাই এখানে মধুটা নিয়ে নেয়। এরপরে নাস্তাটা নিয়ে আমি সোজা বেলকনিতে চলে আসি। বেলকনিতে যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে বসে আমি আমার অবসর সময় পার করি। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি আমার বেলকনিতে চলে আসি। আমার বাসার এটাই আমার সবচেয়ে পছন্দের জায়গা। আর আমাদের বাসার সামনে একটা বড় মাঠ আছে, এখানে সবাই খেলাধুলা করে আর ভালো সময় কাটানোর জন্য খুবই একটা সুন্দর জায়গা, এজন্য বেশি ভালো লাগে। আমার বেলকনিতে পুরনো কিছু গাছ আছে, যে গাছগুলো যতই যত্ন করছি না কেন গাছগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, গাছের ডাল পাতা সব কিছু শুকিয়ে যাচ্ছে। তাই ভাবছি কিছু নতুন গাছ লাগাবো বেলকনিতে। সুন্দর সুন্দর গাছ থাকলে বেলকনিটা খুবই সুন্দর লাগে দেখতে। তো অনেকটা সময় বেলকনিতে পার করে দিয়েছি আর হাতে বেশি সময় নেই, এজন্য আর বেশি সময় এখানে কাটালাম না। এখন আমার আসল গন্তব্যে ফিরে যেতে হবে। মেয়েরা যত অসুস্থ থাকুক না কেন রান্নাবান্না করে খেতেই হয়। একটা দিন অথবা একটা বেলা যদি অসুস্থতার কারণে কাজ না করা হয় তাহলে কিন্তু সেই কাজটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর তখন কাজগুলো করতে আরও বেশি কষ্ট হয়। তাই মেয়েদের অসুস্থতা বা কোনো রকম আলসেমি একদমই মানায় না। তো এখানে আমি রান্না করতে চলে এসেছি। আজকে বেশি কিছু রান্না করব না, একটা তরকারি শুধু রান্না করব, কারণ ফ্রিজে গতকালকে রান্না করা ভুড়ি আর রান্না করা একটু গরুর মাংস রয়েছে, সেগুলো গরম করে নিব, তাহলেই হয়ে যাবে। আজকে রান্না করব আলু বেগুন আর শিং মাছ দিয়ে। অনেকেই বেগুন খেতে পছন্দ করে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। বেগুন ভাজি আর বেগুন ভর্তা এগুলোও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর সিদ্ধ করে বেগুন ভর্তা করার থেকে পুড়িয়ে যে বেগুনটা ভর্তা করা হয় সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে তরকারিটা রান্না করার জন্য আমি আলু আর বেগুন কেটে নিচ্ছি। আর আগে থেকে আমি মশলা বেটে রেখেছিলাম। যে কোনো তরকারিতে বাটা মশলা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি সবসময় যে কোনো তরকারিতে বাটা মশলাটাই ব্যবহার করি। আর মশলাটা কিন্তু আমি পাটাই বেটে নিই। পাটাই বাটা মশলার একটা আলাদা স্বাদ পাওয়া যায়। অনেকেই গুঁড়া মশলা দিয়ে তরকারি রান্না করে, কিন্তু আমার কাছে বাটা মশলায় রান্না তরকারিটাই বেশি ভালো লাগে। আলু বেগুন আর শিং মাছ দিয়ে রান্না করা তরকারিটা আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে তরকারিটা রান্না করা প্রায় শেষের দিকে। এদিকে আমি গরুর মাংসটা গরম করব, এজন্য ফ্রিজ থেকে আগে থেকেই বের করে রেখেছিলাম, কারণ গরুর মাংসটা ডিপ ফ্রিজে ছিল। এটা ছাড়াতে অনেক টাইম লেগে যাবে, যার কারণে মাংসটা আমি আগে থেকে বের করে রেখে দিয়েছি। এদিকে আমার তরকারিটা রান্না করা শেষ, এখন তরকারিটা ঢেলে নিয়েছি। আর এদিকে এখন মাংসটা গরম করতে বসিয়ে দেব। মাংসটা গরম করা হয়ে গেলে আমি আমার ছেলের জন্য নুডলস রান্না করতে চলে আসলাম। তো আমার ছেলে রাত্রে আমাকে বলে রেখেছিল যে আম্মু আমাকে সকালে নুডলস রান্না করে দিবা। সন্তানরা যদি মায়ের কাছে কোনো কিছু আবদার করে সেটা কিন্তু যেভাবে হোক মায়েরা পূরণ করে। তো ভাবলাম রান্না করা যেহেতু শেষ, একবারে ছেলের জন্য নুডলসটাও রান্না করে ফেলি, কারণ একটু পরেই ঘুম থেকে উঠে পড়বে আমার ছেলে। ও খুব একটা দেরিতে ঘুম থেকে ওঠে না, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। আমার অর্ধেক রান্না শেষ নাই হতে ও ঘুম থেকে উঠে পড়ে। রাতে যত দেরিতেই ঘুমাক না কেন সকালবেলা ও ঘুম থেকে উঠে পড়বে, এটা ওর একটা অভ্যাস। হয়তো বড় হলে কি করবে আমি জানি না, কিন্তু এখন ওর এই অভ্যাসটা আছে। আমার কাছে অনেক সময় বিরক্ত লাগলো, আবার অনেক সময় ভাবি যে এই অভ্যাসটা থাকাটা কিন্তু খুবই ভালো।
আর ওর নাস্তার জন্য আজকে ওকে হচ্ছে নুডলসই দেব। এটা আজকে ওর সকালের নাস্তা হবে। রান্নাঘরের সব কাজ শেষ করে আমি চলে গিয়েছিলাম আমাদের বাগানের অবস্থা খুবই খারাপ। এখন যেহেতু প্রতিদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে এখানে পানি জমে যায়, যার কারণে হচ্ছে বাগানে খুব একটা আসা হয় না। আর তেমন কোনো গাছও নেই বাগানে, অপ্রয়োজনীয় গাছে একদম জঙ্গল বেঁধে গেছে। জঙ্গলের কারণে আমগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না। ছোট থাকতে আমগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে, এখন মাশাআল্লাহ আমগুলো অনেক বড় হয়ে গেছে। আর এদিকে বেগুন গাছে দেখলাম একটা বেগুন ধরে আছে, আর বেগুনটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে, এজন্য তুলে নিলাম বেগুনটা। আর এদিকেও হচ্ছে আপনার অনেকগুলো বেগুন গাছ আছে। বেগুন গাছগুলো হচ্ছে বৃষ্টির পানির কারণে বাগানেও আসা হয় না আর যত্নও নেওয়া হয় না, যার কারণে গাছের খুবই খারাপ অবস্থা। তবে কিছুদিন পর হয়তো এখানে পরিষ্কার করলে, গাছগুলোর যত্ন নিলে আবার বেগুন ধরবে, ঝাল ধরবে। অনেক গাছই আছে কিন্তু। আবার এদিকে একটা বড় কলার কান পড়েছে, দেখতে পাচ্ছেন, কলাগুলো বড় হবে। আর এদিক থেকে আমি একটা লেবু ছিঁড়ে নিলাম। এই লেবুটা এত সুন্দর সুগন্ধ, আর খোসা সহই কিন্তু লেবুটা খাওয়া যায়। আর এদিকে হচ্ছে দুইটা পেঁপে গাছ হয়েছে সুন্দর সুন্দর, একটা লম্বা পেঁপে আর একটা গোল পেঁপে। মাশাআল্লাহ অনেকগুলো পেঁপেও ধরেছে। আর এদিকে আমি হচ্ছে লেবু, বেগুন আর উস্তে তুলে নিয়েছি। বাগানে যেহেতু তেমন একটা গাছ নেই, কোনো সবজিও নেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।